হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো একটা ছোট্ট আপডেট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। অস্কার ব্রুজন কিন্তু ক্রমশই কোণঠাসা হয়ে পড়েছেন ইস্টবেঙ্গলের অন্দরে, এবং কালকের কিন্তু ম্যাচের পর তার মন্তব্য বা বিগত কয়েকটা দিন ধরে তিনি ঠিক যেরকমভাবে ইস্টবেঙ্গল দলটিকে চালাচ্ছেন, সেটি কিন্তু ক্রমশই তার ইস্টবেঙ্গলের ভবিষ্যৎকে কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। তো কালকের কিন্তু ম্যাচের পর ইস্টবেঙ্গলের কর্মকর্তারা, বিশেষ করে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যানেজমেন্টের কর্মকর্তারা, তারা কিন্তু অস্কার ব্রুজনের ভবিষ্যৎ নিয়ে একটি বৈঠকে বসে, এবং সেই বৈঠকের শেষে অস্কার ব্রুজনের ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু আলোচনা করেছে। যদি সম্ভব হয় তার বদলে থংবয় সিংটোকে এই মরশুমের বাকি সময়টার জন্য দায়িত্ব দেওয়া যায় কি না, সেই নিয়েও কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে। যদিও সবটাই কিন্তু এই মুহূর্তে আলোচনার স্তরে রয়েছে, বাট এই ধরনের একটি ব্যাপার কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তো সব মিলিয়ে দেখতে গেলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে অস্কার ব্রুজনের পরিবর্তন এবং থংবয় সিংটোর কোচ হওয়ার একটা সম্ভাবনাকে কিন্তু আমরা একেবারেই উড়িয়ে দিতে পারছি না। তো নতুন কোনো কোচ এই মরশুমের জন্য আর ইস্টবেঙ্গল নিয়ে আসবে বলে মনে হয় না। তার কারণ সময় খুব বেশি নেই, মাত্র আর 8টা ম্যাচ বাকি রয়েছে। সেক্ষেত্রে থংবয় সিংটোকে আমরা ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখলেও দেখতে পারি, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।